ইরানের সাথে সরাসরি যুদ্ধে জড়াতে চায় না ইসরায়েল, বরং নানা কূটকৌশলে মধ্যপ্রাচ্য ইরানকে একঘরে করে ফেলতে চায় তেল আবিব। এজন্য শিয়া সুন্নি মতপার্থক্যকে সামনে আনতে চায় দেশটি। পুরনো এই অস্ত্র নতুন করে শানিত করতে দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদকে মাঠে নামাচ্ছে তেল আবিব। ধারণা করা হচ্ছে বুদ্ধিবৃত্তিক যুদ্ধে ইরানকে পরাস্ত করতে নানা ছক আঁকছে নেতানিয়াহু বাহিনী। নিজেদের আধিপত্য ধরে রাখতে মুসলিম দেশগুলোর মধ্যে বৈরিতার দেয়াল তৈরি করতে চায় তারা। কূটনীতি আর রাজনীতির মারপ্যাচে মধ্যপ্রাচ্যকে নিজের নিয়ন্ত্রণে রাখতে মরিয়া যুক্তরাষ্ট্রের মিত্র দেশটি। বিস্তারিত মাহমুদ সোহেলের রিপোর্টে। তেহরানকে সরাসরি যুদ্ধের মাঠে আহ্বান করবে না তেল আবিব, বরং শীতল যুদ্ধের পথে হাঁটতে চাইছে ইসরায়েল। বিষয়টি আরও পরিষ্কার করে ইঙ্গিত দিয়েছে দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম KAN। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। গণমাধ্যমটি বলছে, তেল আবিব অবশ্যই ইরানকে জবাব দেবে, তবে কোনোভাবেই যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে না পড়ে তাও বিবেচনায় রাখা হবে। ইরানের উপর ইসরায়েলের হামলার ধরন কেমন হতে পারে সে সম্পর্কে একটা ধারণাও দিয়েছে KAN। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ভেতরে গুপ্ত হত্যা ও বড় ধরনের সাইবার হামলার চিন্তা করছে ইসরায়েল। এজন্য নতুন ছকে মাঠে নামবে শক্তিশালী গোয়েন্দা সংস্থা মোসাদ। ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমের বরাতে তুর্কি বার্তা সংস্থা আনাদুলু জানায়, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাকে প্রধান যুদ্ধক্ষেত্র হিসেবে রাখতে চাইছে ইসরায়েল। তাই নতুন করে দ্বিতীয় আর কোনো যুদ্ধ ফ্রন্ট খুলতে চায় না দেশটি। স্মরণকালের ইতিহাসে গেল শনিবার ইসরায়েলে হামলার পর ইরানকে পাল্টা জবাব কি দেওয়া হবে তা নিয়ে মুখে কুলু পেটেছে ইহুদি রাষ্ট্রটি। এতেই বেড়েছে সন্দেহ। জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি দাবি করেছেন, ইরানের পরমাণু স্থাপনায় হামলা করতে পারে ইসরায়েল। ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যম বলছে, ইরানকে শায়েস্তা করতে মোসাদের মাধ্যমে শিয়া সুন্নি দ্বন্দ্বকে সামনে আনতে চায় নেতানিয়াহু প্রশাসন। এর মাধ্যমে এক ঢিলে দুই পাখি শিকার করতে চায় তেল আবিব। এটি করা গেলে একদিকে মধ্যপ্রাচ্যে ইরানের সাথে দূরত্ব বাড়বে সুন্নি মুসলিম দেশগুলোর, অন্যদিকে সুন্নি হওয়ায় সৌদি আরব, জর্ডান, আরব আমিরাতের মতো প্রভাবশালী দেশগুলোকে কাছে পাবে ইসরায়েল। এমনিতেই পশ্চিমা গণমাধ্যম বহু বছর ধরে মুসলিম উম্মার মধ্যে শিয়া সুন্নি মতপার্থক্য তীব্রভাবে জাগিয়ে রেখেছে। মোসাদের মাধ্যমে এই ইস্যুটি আবার চাঙ্গা করা গেলে ফিলিস্তিনি ইস্যুটি কিছুটা ঢাকা পড়বে। সেই সাথে ইরানের বিরুদ্ধে খেপিয়ে তোলা হবে সুন্নি প্রধান মুসলিম দেশগুলোকে। ইতিহাস ঘাটলে ইসরায়েলের এই চক্রান্তের সত্যতার প্রমাণ মেলে। 2014 সালে ইরাক যুদ্ধের পর ওয়াশিংটন পোস্ট একটি ভিডিওতে দেখানোর চেষ্টা করে শত শত বছর আগে শিয়া সুন্নি বিভক্তি ও পারস্পরিক ঘৃণার কথা। 2016 সালে নিউ ইয়র্ক টাইমস মধ্যপ্রাচ্য সংঘাত শিয়া সুন্নি দ্বন্দ্বের ফসল বলে উল্লেখ করে। ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করে, সৌদি আরব আর ইয়েমেনের রাজনৈতিক বিরোধ হলেও এর পেছনের কারণ শিয়া সুন্নি মতপার্থক্য। মাহমুদ সোহেল, কালবেলা।